হাই বন্ধুরা, শুভ নববর্ষ। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানালাম। সবাই তোমরা ভালো থেকো। দেখো, কালকে পাচন বানিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি ডালের বড়া করছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি পটলগুলো প্রথমে ভেজে নিলাম, তারপর পটলটা যে ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিলাম, এক এক করে সব সবজিগুলো ভেজে নেবো। এইদিকে ডালের বড়াটাও হয়ে যাচ্ছে। দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে। আর একটা কড়াইয়ের মধ্যে নারকেল কোচানোটাকে ভেজে নিলাম, আর তার সাথে একটু বাদামও ভেজে নিয়েছি। এদিকে মশলা রেডি করে নিয়েছি, আদা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ সব। এদিকে ভাজা হচ্ছে সমস্ত সবজি। আর আমি ওই এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এঁচোড়টাকেও আলাদা কড়াইতে আবার ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। দেখো, একটু বেশি হয়ে গেছে, কারণ সবাইকে দিই তো, তাই একটু বেশি করতেই হয় এটা। তারপরে দেখো, এই যে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। মশলাগুলো কষে গেলে তারপরে আমি ওই যেই কড়াইটার মধ্যে সব মানে ভাজছিলাম সেই কড়াইয়ের মধ্যেই মশলাটা ঢেলে দিয়েছি। তারপরে এই যে নারকেল কোচানো, বাদাম আর কাবলি চানাটা সব মিশিয়ে দিলাম। আর যখন ফুটে গেছে সবজিটা, তখন আমি এর মধ্যে ঘি, গরম মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার পাঁচন রেডি হয়ে গেল। এইভাবেই আমি পাঁচন তৈরি করি।